হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি আবার এসে পড়েছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব কবুতর কি খাওয়ালে কবুতর তাড়াতাড়ি ভালো ফলন দিবে, মানে কিভাবে ভালো ডিম উৎপাদন করা যায় এবং তার থেকে পুরা 2টা ডিমই কিভাবে ফুটানো যায়। আপনারা আজকে দেখবেন আমি কি খাবার তাদের দেই, আর তারা তো দেখতে পাচ্ছেন যে তারা সবাই আর কি খাবার খাওয়ার জন্য অনেক পাগল হয়ে রয়েছে। এই যে আমি যে খাবারটা মাত্র আনছি, খাবারটা আপনাদের আমি দেখাবো। এর আগে বলে রাখি যে আমি যেভাবে খাওয়ান দিই এভাবে যদি আপনারা খাবার দেন, এখান থেকে এই কবুতর থেকেও কি লাভ করা যায়, কবুতর থেকেও লাভ করা যায়। এই দেখেন কবুতরগুলো কীরকম করতেছে, বিকালে তাদের খাবার দিতে আসছি, আমাকে দেখে তারা পাগল হয়ে গেছে। কিন্তু আপনারা একটা লক্ষ্য করবেন, বাড়িতে কিন্তু খাবার আছে অলরেডি, ওই যে নিচে খাবার, হ্যাঁ, কিন্তু হালকা করে আর কি শেষ হয়ে গেছে, যার কারণে আমি তাদের আবার খাবার দেবো। তো আমি মাত্র নিচে গেছিলাম, ওই মানে দোকানে গেছিলাম, দোকান থেকে ওদের খাবার আনছি, আর এই খাবারটা আপনাদের আমি এখন দেখাবো। এই খাবারটা দিলে কবুতরের স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে, আর কবুতরও অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখেন খাবারটা, এই যে এই খাবারটা হলো রেসারের একটা খাবার আছে, ডাবলি আর বিভিন্ন ও এই যে ডাবলি, তারপরে রেজা, হ্যাঁ, এইসব বিভিন্ন একটা আইটেম মিলে রেসারের একটা আইটেম আছে, ওই রেসারের আইটেমটা দিছি, আর দিছি এই শুধু গম দিছি, আর রেজা দিছি আলাদা কিনা। এই দেখুন আমি খাঁচাটা খুইলা দিছি, ওরা এদিকে দৌড়ায় চলে আসে। ওরা অনেক ফ্রেন্ডলি, এই কবুতরগুলো অনেক ফ্রেন্ডলি, মানে এখন ওদের ঢুকায় দিব, ভিতরে ঢুকায় দিব, তার আগে দেখেন এই যে ওরা আইসাই খাওয়া শুরু করছে। এদের খাওয়ার রুচিও থাকে, আমি কোনো মেডিসিনও ইউজ করি না, কোনো ওষুধও ইউজ করি না। ওদের প্রতি মাসে ডিম মিস হয় না, 2টা করে। এই মাঝে মাঝে একটা ডিম নষ্ট হয়ে যায়, ওইটা ব্যাপার না, বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখন আমি ওদের এই খাবারটা দিব, আপনারা দেখেন খাবারটা দেওয়ার সাথে সাথে ওরা কিভাবে খায়, মানে ওদের আমি এক্সট্রা কোনো মেডিসিন ইউজ করি না ভাই, মিথ্যা বললে তো লাভ নেই। আমি এমন কিছু বলবো যার কারণে যেন আপনাদের লাভ হয়, মিথ্যা বললে তো আমার লাভ নেই ভাই। এই যে খাবারটা দেবো, আপনার নিজের চোখের সামনে দেখবেন কীভাবে তারা খায়। হ্যাঁ, এই যে দেখেন এই খাবারটা যদি আপনারা দেন, বা আপনারা আপনাদের মতো একটু হইয়া দেন, আর খাবারটা দেওয়ার সময় সবসময় ঝাইরা দিবেন, খাবারটা একবার ঝাইরা নেবেন, যেমন আমি ঝাইরা নিছি। এখন তাদের খাবার দিব, এই দেখেন তাদের খাবার দিতেছি, আপনারা দেখেন এই খাবারটা দিলে তারা কীভাবে খায়। আবার বাচ্চা আছে তো, এই কারণে একটু বেশি ওদের আর কি লাফালাফিটা। এই দেখেন খাবার খাওয়া শুরু হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় খোপে দিব, দ্বিতীয় খোপে ওদের একটা বাচ্চা হয়েছে, এবার আরেকটা ডিম আর কি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই কারণে মানে দেখেন এই যে ওরাও খাওয়া শুরু করছে। আর এবার উপরেগুলোকে দিতে হবে, উপরেগুলা ডিম নাই। হ্যাঁ, ওদের বাচ্চা কয়দিন আগে সরাই নিছি, ওরা কয়দিন পরে ডিম পারবে ওদের। এই দেখেন সবাই মানে পুরো তাড়াহুড়া খাবারের জন্য, দেখেন অবস্থাটা। আমি এখানে ডাবলি, গম আছে, রেজা আছে, হ্যাঁ, অ্যাঙ্কারের ডাবলিটা, তারপরে এই সাদা বাজরা আছে, সাদা বাজরা ছোটো ডাবলি যেটা, ওইটা আছে, তারপর তিসি আছে, কুসুম ফুল আছে আমাদের এই খাবারে। এমনি কোনো বাইরে থেকে কোনো ধরেন এই যে আবার কোয়েল পাখিরও খাবার দেবে। দেখেন কোয়েল পাখিগুলোও খেতে মানে খাইতে চেতেছে অনেকক্ষণ ধরে। এই যে ওদের মানে বিকাল হলে সবারই একবার করে খাবার দেওয়া হয়। এই যে একটা বের হয়ে গেছে, এটাকে এখন ভিতরে দিতে হবে। এই যে সবাইকে খাবার দিছি। এখন ভাই কী কমু, এই খাবার দেওয়াতে যে কী একটা শান্তি, যারা ভাই খাবার দেয় একমাত্র শুধু তারাই জানে ভাই। যারা বাসায় কবুতর পালে, আমি তো বাসায় আর কি বারিন্দায় পালি, অনেকে ছাদে পালে, কবুতর পালার ভিতর, পশু পাখি পালার ভিতর একটা অন্যরকম মজা ভাই। সবাই ধোকা দেয়, কিন্তু এই বোবাজাত কোনো সময় ভাই ধোকা দেয় না ভাই। এই বোবাজাত কোনো সময় কষ্ট দেয় না ভাই। এই বোবাজাতের আপনি যত যত্ন নেবেন, ভালোবাসা দেবেন, তারা ততটাই আর কি ভালোবাসা আপনাকে দিবে, ঠিক আছে। ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বা ভালোভাবে পরিচালনা করলে আপনি ভালো ডিম উৎপাদন করতে পারবেন এবং ভালো বাচ্চা তৈরি করতে পারবেন। আপনি চাইলে বাসাও খাইতে পারেন, বা আপনি ছাদের জন্য বা বাসার জন্য কবুতর বাড়াইতে পারেন, যার যার ইচ্ছা। এই যে দেখেন কবুতরগুলা খাবার খাচ্ছে। আজ এই পর্যন্তই, আজও বেশি কথা বাড়াবো না।